তথ্য অধিকার আইনটা সংশোধন হওয়া দরকার। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে রাজনৈতিক দলের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তা আমাদের যদি স্বচ্ছ জবাবদিহিতামূলক সমাজ প্রতিষ্ঠা করতে হয়, রাজনৈতিক দলগুলো তথ্য অধিকার ওই আইনের অধীনে আসা উচিত কিনা সেটা আমরা গভীরভাবে বিশ্লেষণ করা দরকার। কারণ রাজনৈতিক দল যদি গণতান্ত্রিক না হয়, স্বচ্ছ না হয়, দায়বদ্ধ না হয়, তাহলে আমরা একটা স্বচ্ছ গণতান্ত্রিক দায়বদ্ধ ওই যে রাষ্ট্রীয় কাঠামো সরকার ব্যবস্থা পাবো, এটা আশা করা দুরাশা। আমরা সুজনের পক্ষে করেছিলাম এবং এটা নিয়ে জালিয়াতি হয়েছিল এবং আমরা এর পেছনে ছিলাম এবং তাই এটা আমার মনে হয় একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক এটা এবং এগুলোই আমরা পরবর্তীতে এই তথ্যগুলো আমরা বিশ্লেষণ করে তুলে ধরছি এবং এই যে টিআইবির এই বছর তারাও এটা করেছে। আমরা 2005 সাল থেকে এই তথ্যগুলো তুলে ধরছি এবং এই তথ্যগুলোর তথ্য প্রদানের উদ্দেশ্য হলো জনগণকে ক্ষমতায়িত করা, ভোটারদেরকে ক্ষমতায়িত করা, যাতে তারা জেনে শুনে বুঝে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আর আরেকটা যে শেষ কথা আমি বলবো যে এই তথ্য অধিকার আইনটা সংশোধন হওয়া দরকার। একটা সংসদ নিবন্ধ আমাদের বিবেচনা করা দরকার। আমরা গণতান্ত্রিক উত্তরণের কথা বলছি। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে রাজনৈতিক দলের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। তা আমাদের যদি সরকারকে যদি স্বচ্ছ জবাবদিহি হতে হয়, আমাদের যদি একটা ওই যে স্বচ্ছ জবাবদিহিতামূলক সমাজ প্রতিষ্ঠা করতে হয় এবং রাজনৈতিক দলগুলো তথ্য অধিকার ওই আইনের অধীনে আসা উচিত কিনা সেটা আমরা গভীরভাবে বিশ্লেষণ করা দরকার এবং গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার। কারণ রাজনৈতিক দল যদি গণতান্ত্রিক না হয়, স্বচ্ছ না হয়, দায়বদ্ধ না হয়, তাহলে আমরা একটা স্বচ্ছ গণতান্ত্রিক দায়বদ্ধ ওই যে রাষ্ট্রীয় কাঠামো সরকার ব্যবস্থা পাবো, এটা আশা করা দুরাশা। তো আপনাদেরকে সকলকে ধন্যবাদ এবং আমি আশা করি আমাদের উপদেষ্টা মহোদয় এই তথ্য কমিশন গঠনের ব্যাপারে দ্রুততার সাথে মনোযোগ দিবেন এবং সঠিক ব্যক্তিদেরকে নিয়ে ইফতেখারের কিছু পরামর্শ ছিল। তথ্য কমিশন গড়তে হবে এবং তথ্য কমিশন যেন ইনফ্যাক্ট আমার অভিজ্ঞতা হলো তথ্য কমিশনের তথ্য প্রাপ্তির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। তাই এই কমিশনকে ট্রান্সফর্ম করতে হবে, সঠিক ব্যক্তিদের নিয়োগ দিতে হবে। আর একই সাথে আমি অনুরোধ করব, মাননীয় এখানে আমাদের এনজিওর ডিজি আছেন এবং আমাদের আরও অনেক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা আছেন, আমাদের এনজিও ব্যুরোকে ট্রান্সফর্ম করা দরকার, এর রূপান্তর ঘটা দরকার। এটা এনজিও ব্যুরো হলো এই যে এনজিওদের অভিভাবক এবং এনজিওদেরকে সহায়তা করা, কিন্তু এটা নিবর্তনমূলক সংস্থাতে পরিণত হয়েছে। এটার যেন পরিবর্তন ঘটে এবং এটার পরিবর্তনের জন্য আইন কানুনের পরিবর্তন দরকার, একই সাথে দরকার মানসিকতার পরিবর্তন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন। তো আমি আশা করি সেটা ঘটবে। আপনাদের সকলকে ধন্যবাদ।